প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাই? মারিয়া। মারিয়া। তো মারিয়া আপু, আপনি কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভালো ঠিক আছেন? আছে। মানে অনেক ভালো না কম ভালো? না ভাইয়া, মনে করো অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনের মাঝে আছি। হুম কখনো আসি নাই যে দেখি লোকজন যায় প্রতিবেদন করতে, হুম এই কারণে আসছি, অনেক কষ্ট নিয়েই আসছি। হুম মনে করেন জীবনের গল্প এটাই। নানির কাছে ছোট থেকে বড় হয়েছে, নানির কাছেই আছে। জীবনটা অনেক কষ্টে আছে, নানির হুম কাছে আছে। নানিটা মনে করো যে ফুলের বাগানে নার্সারিতে কাজ করে সংসার চলাইতো। আর হুম আমি ধরো সেলাই মেশিনের কাজ করে হুম এটা নিয়ে সংসারে অনেকটাই চলে যাইতো। হুম তো এরকম সময় একটা এসে পড়লো যে নানির অনেক পেটে ব্যথা, অনেক অসুস্থ হয়ে গেল নানিটার। হুম পরে মনে করেন যে পরীক্ষা করাইলাম দুইটা তিনটা, হাতে টাকা পয়সাও নাই, পরীক্ষা করাবো কীভাবে? পরে মনে করেন সেলাই মেশিন একটা ছিল, এটা বেঁচে দিলাম। বেঁচে দিয়ে চিকিৎসা করাইলাম। হুম দেখলাম যে নানির পেটে পাথর ধরা পড়ছে। হুম মনে করো যে কিভাবে চিকিৎসা করবো, অপারেশন করাইতে হবে, এরকম তো ব্যবস্থা নাই। টাকা পয়সা কেমনি কোথায় পাবো? মাথায় অনেক টেনশন এসে গেল, কি করবো না করবো কিছু ভাইবা চিনতে পাইতেছি না। দেখলাম অনেকে প্রতিবেদনের মাঝে যায়, ফেসবুকেও দেখা যায় প্রতিবেদন করে মানুষের। মনে টেনশন নিলাম, চিন্তা নিলাম মাথা যে এরকম একটা প্রতিবেদনের মাঝে যাইনি। যদি কেউ আমার কষ্ট অভাব শুনে যদি আমার পাশে থাকে, হুম আমার নানিটার জন্য অপারেশনের জন্য টাকা পয়সা দিয়ে হেল্প করে পাশে থাকে, সেরকম একটা মানুষ যদি পাইতাম, হুম অনেকটা তারে মহব্বত ভালোবাসা দিয়ে যদি সে আমার সত্যিকারে পাশে থাকতো। অবশ্যই যারা ভাই বোন আছে, ভাইরা, তারা যদি ব্যবস্থা করে দিত এরকম, তাহলে তাদের নামাজ পড়ে আসি। নানিটার অপারেশনের জন্য যদি কেউ ব্যবস্থা করে দেয়, এরকম যদি কেউ পাশে থাকে, আল্লাহর রহমতে তার 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো। সে যদি পাশে থাকতে চায়, যদি জীবন সঙ্গিনী করতে চায়, ভালোবাসে মন থেকে, তো অবশ্যই তার পাশে থাকবে। মানে অবশ্যই তার পাশে আপনি থাকবেন। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। আর কিছু বলতে চান আপনি? হ্যাঁ, বলার তো অনেক কিছু আছে। তো একটু শুনি আমরা। মনে করেন যে অনেক কষ্ট নিয়ে প্রতিবেদনের মাঝে আছে। যদি সত্যি কেউ পাশে থাকে, ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে অনেকটাই সুখে থাকবো। তাকে দোয়া করবো আল্লাহর কাছে যে সে যেন অনেকটাই ভালো থাকে। তার যে যেখানে আছে তাদের নামাজ পড়ে দোয়া করবো, তাদের আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। হুম একটা কথা বলতে কি, যে মনে করেন অনেক কষ্ট করে প্রতিবেদনের মাঝে আছি। আমরা তো গৃহস্থ ঘরের মাইয়া, কখনো আসে না, এই প্রথম, জীবনের প্রথম। যদি সত্যিই ভালোবাসা পাশে থাকো, হুম যদি এরকম কেউ ব্যবস্থা করে দিতে পারেন, সাহায্য সহযোগিতা করেন, যদি করতে পারেন, তাহলে আমাকে ফোন দিবেন ভাইয়ারা। এটাই অনুরোধ, আমার জন্য না, আমার নানির জন্য। হয়তো কেউ যদি পারেন ভালোবেসে, যে না, একটা মেয়ে অনেক কষ্ট করে আছে, যদি আপনাদের আশা ভরসা পাই, তাহলে অবশ্যই আমার জীবনটা অনেক ধন্য থাকবো, ভালো থাকবো। আশা করি কোনো কষ্ট হইবে না। কেন, অনেক চেষ্টা করছি, আমি পারি নাই। লাস্ট আমার সেলাই মেশিনটা ছিল, এটাও বেঁচে দিছি। আমি আর কী করবো, কোথায় যাবো, কার কাছে যাইনি, এরকম তো ব্যবস্থা নাই। কেউ যদি আমার পাশে থাকেন, এরকম ব্যবস্থা করে দিতে, একটা সেলাই মেশিন যদি ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে অনেকটাই ভালো। সুখে সংসার থাকতে পারবো। তো দাদিটা নানিটাকে নিয়ে তো অনেক দর্শক, কষ্টে আছে। এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রতিদিন একটি হলে ভালো কাজ করেন, সেটা হয়তো আপনাদের জন্য, না হয় দেশের জন্য। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটা দেখলেন তাদেরকে বলি, যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভীষণ ভালো থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন।